সাধনবাবু মাধববাবুকে অফিসের একটা জরুরি ফাইল আনতে পারেন, কিন্তু মাধববাবুর তো সে আসার নাম নেই। বিকেল গড়িয়ে রাত 9টা বেজে গেল, মাধববাবুর আর দেখা নেই। তখন সাধনবাবু সেই অফিসে মাধববাবুর জন্য অপেক্ষা করতে করতে তিনি চিন্তা করছেন, রাত 9টা বেজে গেল, একটু পরে বাস ট্রাম বন্ধ হয়ে যাবে, তিনি বাড়ি যাবে কী করে। এই চিন্তা করতে করতে তিনি একবার ঠিক করলেন যা বাড়িই চলে যায় বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। হঠাৎ তখন অফিসে লোডশেডিং হয়ে গেল, সারা অফিস অন্ধকারে ভরে গেল। তখন সাধনবাবু করলো একটা দেশলাই বার করে সেই জ্বালিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছে। হঠাৎ দেখে সিঁড়ি থেকে তলা থেকে কি একটা মানুষ যেন উপর দিকে উঠে আসছে, এসে সাধনবাবুর কথা আগলে দাঁড়ালো। আপনারা শুনছিলেন রূপক চট্টোপাধ্যায়ের ভৌতিক গল্প আগন্তুক। আচ্ছা, আমি গল্পটা শুরু করি। বিকেল 5টা, অফিস ফাঁকা হতে শুরু করেছে। সাধনবাবু মাধববাবুকে অফিসে একটা জরুরি ফাইল আনতে পাঠিয়েছে, কিন্তু মাধববাবুর আসার নাম নেই। অনেকক্ষণ হয়ে গেল। মাধববাবু চিন্তা করতে লাগলেন, এবার এও চিন্তা করতে লাগলেন জরুরি ফাইলটা খুব জরুরি, আমাদের ওটাকে সেই জরুরি ফাইলটাকে নিয়ে দিল্লি যেতে হবে, সকাল 9টায় ট্রেন, কিন্তু মাধববাবু না আসলে তো খুব অসুবিধা হয়ে যাবে। তখন সাধনবাবু তা করলো কি, বাধ্য হয়ে সেই অফিসে মাধববাবুর জন্য অপেক্ষা করছে। এদিকে বিকেল থেকে প্রচণ্ড গুমোট ভাব, যখন তখন ঝড় উঠতে পারে, আবার বৃষ্টি নামলে তো খুব অসুবিধা হয়ে যায়, সাধনবাবুর বাড়ি যাওয়া খুব অসুবিধা হয়। সাধনবাবু এই সমস্ত চিন্তা করতে করতে দোটানায় পড়লেন। এই দোটানায় বসে বসে চিন্তা করতে করতে হঠাৎ দেখি দমকা হাওয়া দিয়ে ঝড় উঠে গেল। খুব ঝড় উঠে যাওয়ার পর সেই অফিসের চেম্বারের দরজা জানলাগুলো দুরুম দাম করে আওয়াজ হতে শুরু করলো। তখন অফিসের যে দারোয়ান আছে এসে সব দরজা জানলা বন্ধ করে দিয়ে চলে গেল। তখন সাধনবাবু অফিসের থেকে বেরিয়ে এসে চেম্বার থেকে বেরিয়ে এসে তিনি একটা হল ঘরে বসে। এবার বৃষ্টি শুরু হয়ে যাবার একটা ঠান্ডা আমেজ তখন বেরিয়ে, সেই আমেজে সাধনবাবুর মনটা একটু বেশ ঠান্ডা হলো, খুব ভালো লাগছিল। তাই তিনি পকেট থেকে একটা সিগারেট বার করে সবে সিগারেটটা ধরিয়েছে, একটা টান দিয়েছে। হঠাৎ তিনি শুনতে পেলেন যে চেম্বার থেকে বেরিয়ে আসা সেই দরজা বন্ধ করে এসেছিল সেগুলো নাকি সব খুলে গেছে, তার আওয়াজ কানে এলো। তিনি সঙ্গে সঙ্গে আবার হলঘর থেকে বেরিয়ে সেই চেম্বারে ঢুকে পুরো বোকা ভেঙে গেলেন। আবার দেখলেন যে বৃষ্টির ছাটে অফিসের যত ফাইল আছে সব ভিজতে শুরু করেছে। তখন তিনি কী করবেন, সঙ্গে সঙ্গে সেই দরজা জানলাগুলি সব কটাকে তিনি বন্ধ করে দিলেন। তারপর তিনি হলঘরে এসে বসলেন। হলঘরে বসে মাধববাবু ফিরছেন না, এই নিয়ে তিনি অনেক চিন্তায় পড়েছেন এবং মনের মধ্যে নানা রকম সন্দেহ উকিঝুঁকি মারতে লাগলেন। এবার তিনি চিন্তা করতে লাগলেন, জরুরি ফাইলটা কিন্তু খুবই জরুরি, তবে একটু যদি এদিক ওদিক হয়ে যায় চাকরি নিয়ে কিন্তু খুব টানাটানি হবে, কী করা যায় এই ভাবতে লাগলেন। ভাবতে হঠাৎ দেখলেন বাইরে আরও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু এই বৃষ্টি থামলে যে মাধববাবু ফিরবে তার কোনো নিশ্চয়তা নেই। এদিকে বিকেল গড়িয়ে 9টা বেজে গেল। সাধনবাবু খুব চিন্তায় পড়লেন, খানিকক্ষণ পরে কিন্তু বাস ট্রাম সব বন্ধ হয়ে যাবে, তখন বাড়ি ফেরা খুব অসুবিধা হয়ে যাবে। তাই তিনি সেই অফিস থেকে বেরিয়েই যাবেন ঠিক করলেন। তাই চেয়ার ছেড়ে যেই উঠে দাঁড়ালেন তখন লোডশেডিং হয়ে গেল, সারা অফিসময় অন্ধকারে ভরে গেল। তখন তিনি পকেট থেকে একটা দেশলাই বার করে দেশলাই জ্বালিয়ে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামদিকে দেখলেন নিচ থেকে কি একটা আগন্তুক ওপর দিকে উঠে আসছে, একটা মানুষ উঠে আসছে। তখন তিনি চিন্তা করলেন যে কী ব্যাপার, তা সেই আগন্তুক কিন্তু ওপর দিকে উঠে এসে সেই সাধনবাবুর কথা আগলে দাঁড়ালো। তখন আগলে দাঁড়িয়ে সাধনবাবু তো অবাক হয়ে গেছেন। তখন সেই আগন্তুক সাধনবাবুর হাতে একটা ফাইল দিয়ে বললেন, মাধববাবু আপনাকে এই ফাইলটা দিতে বলেছেন নাকি খুব জরুরি ও খুব গোপনীয় ফাইল। তখন সাধনবাবু সেই আগন্তুকের কাছ থেকে সেই ফাইলটা নিয়ে বললেন, আচ্ছা মাধববাবুর সাথে আপনার দেখা হলো কোথায়? তখন সেই আগন্তুক সিঁড়ি দিয়ে নামতে তিনি বলতে লাগলেন, আপনার মাধববাবু রেল লাইন পার হতে গিয়ে তিনি ট্রেনে কাটা পড়েছেন, মরার সময় আমাকে বলেছেন এই ফাইলটা কিন্তু খুব জরুরি, না দিলে কিন্তু অফিসে খুব ক্ষতি হবে, আপনি একটু দিয়ে আসবেন। আমি বললাম, হ্যাঁ আমি নিশ্চয়ই দিয়ে আসবো, বলে আমি সেই ফাইলটা আপনাকে দিয়ে গেছি। এইটুকু বলে তিনি থামলেন। আরেক 2 ধাপ সিঁড়িতে নেমে তিনি আবার মুখ ঘুরিয়ে বললেন, আপনার কাছে যখন এই ফাইলটা নিয়ে আমি আসছিলাম, আস্তে হঠাৎ রাস্তায় একটা বাস ট্রামকে ওভারটেক করতে গিয়ে আমাকে পিষে দিল। তারপর কী হলো জানেন? এই বলে তিনি কর্পূরের মতো হাওয়ায় উড়ে গেলেন।
আমার এই গল্পটি শেষ হলো। এই গল্পটি শুনছিলেন রূপক চট্টরাজের আগন্তুক ভৌতিক গল্প। তা আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে ফলো ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।